أفلا يتدبرون القرآن أم على قلوب أقفالها মানুষের কি হলো কোরআন নিয়ে তারা গবেষণা করে না। কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য আসে নাই, কোরআন তো গবেষণার কিতাব। এটা কোরআনে কারীমের পরিপূর্ণ হক যদি কেউ আদায় করতে চায়, কয়েকটা বিষয় থেকে লক্ষ্য রাখতে হবে। এক নম্বর হলো কিরাআত। এক নম্বর কি? কিরাআত। নাম্বার 2 হলো তিলাওয়াত। নাম্বার 3 হলো দিরাসাত। নাম্বার 4 হলো তাদাব্বুর। আমি কিরাআত করলাম শুধু, তেলাওয়াত করলাম শুধু, কিন্তু দিরাসাত হলো না, তাদাব্বুর হলো না, গবেষণা হলো না। নাম্বার 5 হলো কোরআন দিয়ে আমি যতটুকু পড়েছি বুঝেছি, নিজের ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কোরআনটাকে বাস্তবায়ন করতে হবে। অন্যান্য ধর্মের মানুষের যে ধর্মীয় বইগুলো আছে, গতানুগতিক অন্য কোনো ধর্মের ধর্মীয় বইয়ের মতো এটা কোনো গতানুগতিক কোনো বই নয়। এটা এমন একটি কিতাবের নাম, মানব জীবনের সকল ডিমান্ড, সকল চাহিদা পূরণ করতে সক্ষম এই কিতাব। সব আল্লাহ তাআলার মধ্যে বলে দিয়েছেন। একজন সাহিত্যিক সাহিত্য নেবে, গবেষক গবেষণা করবে, কবি কবিতার তথ্য পাবে, সায়েন্টিস্ট বিজ্ঞানী বিজ্ঞান পেয়ে যাবে, একজন রাজনীতিবিদ রাজনীতি পাবে, একজন আইনজীবী আইন পাবে, একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রের পদ্ধতিগুলো এর মধ্যে পেয়ে যাবে। এক কথায় মানব জীবনের জন্য যা কিছু প্রয়োজন সকল চাহিদা মিটিয়ে দেওয়া হয়েছে কোন কিতাবের ভিতরে? বলে কোন কিতাবের ভিতরে? এই কিতাবের ভিতরে, কোরআনের ভিতরে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে মুসলমানকে যদি বলা হয় কত পার্সেন্ট মুসলমান আমার দেশে কোরআনটা সহি করে পড়তে পারে, কি শুরু হলো কি? ও আচ্ছা, এটা কি চলতে থাকবে এরকম? ও আটকে গেছিল। মুরব্বী, এই সমস্যা কি এনাদের? আবার কি কষ্ট হচ্ছে? আমি দোয়া করে দেবো নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মনে হলো কি যেন ঝড় হয়ে গেল, যাক বেঁচে গেছি, বলি আলহামদুলিল্লাহ। যে আমার দিকে তাকায় দেখো। তাহলে আমি যদি প্রশ্ন করি, এখানে যতজন আমরা এখানে আছি বসে, যদি বলি, আপনার বিবেককে নাড়া দেওয়ার জন্য কথাগুলো বলছে, মাইন্ড করবেন না। যদি বলি যেখানে আমরা যারা বসে আছি, আমরা কতজন কোরআনটাকে সহি করে তেলাওয়াত করে পড়তে পারি? সবার হাত কি উঠবে? আসতে বলবে, সবার হাত কি উঠবে? সবার হাত কিন্তু উঠবে না। যদি বলা হয় সহি করে অর্থ সহ কোরআন বুঝেন কয়জন, হাত কি আরো বেশি উঠবে? না। যদি বলা হয় কোরআন সহি করে তেলাওয়াত সহ, অর্থ সহ, তাফসীর সহ বুঝেন, এমন কয়জন, হাত কি আরো বেশি উঠবে? না। কেন উঠবে না? কি জন্য উঠবে না? যদি বলা হয় এখানে যারা বসে আছেন আজকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন, সবার হাত কি উঠবে? তাও কিন্তু উঠবে না। অথচ আমরা কিন্তু মুসলমান, আমাদের দ্বীনের নাম হলো ইসলাম। আমরা কোরআনকে বিশ্বাস করেছি, হাদিসকে বিশ্বাস করে নিয়েছি। তাহলে কোরআন সহি করে পড়তে পারি না আমরা এই দেশের কি কিছু অংশ না অধিকাংশ? বলেন, কিছু অংশ না অধিকাংশ? অধিকাংশ। তাহলে কতটুকু? আমার তো ধারণা এই দেশে 90% মুসলমান কোরআন সহি করে পড়তেই পারে না। তাহলে আমার দেশের শিক্ষার হার আগের চেয়ে এখন কমেছে না বেড়েছে? কই কমছে? সাক্ষরতার হার, শিক্ষার হার কমেছে না বাড়ছে?
বাড়ছে তো, শিক্ষার হার কিন্তু বেড়েছে, শিক্ষিত লোক হয়েছে, শিক্ষার হার ঊর্ধ্বমুখী। কিন্তু যে শিক্ষাটা আমার আখিরাতের প্রয়োজনে লাগবে, যে শিক্ষাটা আমার জান্নাতে যেতে লাগবে, যে শিক্ষাটা আমার কবরে যেতে লাগবে, যে শিক্ষাটা আমার আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য লাগবে, সেই কোরআনের প্রকৃত শিক্ষা আমার দেশে সহি করে কোরআন শুধু পড়তে পারে মাত্র, আমার তো মনে হয় 5 থেকে 6% হবে, এর চাইতে বেশি কিছু না। কেন, কি জন্য? তাহলে আমার দেশে শিক্ষার দায়িত্ব যারা পালন করছেন তারা কি কোরআন শিক্ষা নিয়ে কোনো চিন্তা মাথায় এনেছেন? আমার ভাইয়েরা, একটু কান লাগাবেন, সব কিছুর মূলে যেতে হবে, সব কিছুর মূলে আমাকে চিন্তা করতে হবে। আমি মুসলমান, আমি কোরআন পড়তে পারি না, আমি মুসলমান, আমি আল্লাহর ভাষা বুঝি না। আল্লাহর ভাষা কোনটা বলেন? বলেন 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 বলেন। আমার আল্লাহর সকল কথা কোনটা? কোরআন। কোরআন হচ্ছে কার ভাষা? আসতে বলবেন না, কার ভাষা? আল্লাহর ভাষা। যিনি আমাকে বানালেন সে আল্লাহর ভাষা আমি বুঝি না, সে আল্লাহর কথা আমি বুঝি না, সে আল্লাহকে জানার জন্য আমি কোরআনটা পড়তেও পারি না, বুঝতেও পারি না। তাহলে আমি যখন মরে যাব, হাসরের ময়দানে যখন আমাকে আপনাকে একত্রিত করা হবে, সেই দিন আল্লাহ তাআলা যে বিচার করবেন, আমি আল্লাহকে চিনবো কেমনে? কোরআন তো আমার জানাই নাই। যে লোকটা ঢাকা শহরে কোনোদিন যায় নাই, বিশেষ করে শাহিন ভাই ঢাকার ওই পুরাতন চক বাজারের দিকের সমস্ত রাস্তাগুলো দুই রকম মনে হয় না, সমস্ত রাস্তাগুলো একরকমই মনে হয়, যারা এটা ওই একই রাস্তা। একটা নতুন শহরের নতুন পথিক যে কোনোদিন সেই শহরে যায় না, সেই শহরের মধ্যে ঢুকে যেমন তার সব রাস্তা একরকম মনে হবে, তার মাথাটা ঘুরে যাবে। হাসরের ময়দানে যে ব্যক্তি কোরআনটা না বুঝে যাবে, সে পাগলের মতো হয়ে যাবে, সে কিছুই চিনবে না, জানবে না, বুঝবে না। আখিরাতের জিন্দেগিতে হাসরের ময়দানে সকল জায়গাগুলো চেনার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো কোরআন। কোরআন যার বেশি দখলে থাকবে, সেই দিন তারা আল্লাহর সামনে সুন্দর হয়ে দাঁড়াবে, আল্লাহকে চিনতে পারবে, সে আখিরাতে তাদের প্রভাবটা খাটবে, সেই দিন তারা সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। এই জন্য জান্নাতটা কোথায়, জান্নাতের দরজা কোথায়, জাহান্নামটা কোথায়, জাহান্নামের দরজা কোথায়, কোনটা মিজান, কোনটা পুলসিরাত, কোনটা জান্নাতের রাস্তা, কোনটা জাহান্নামের রাস্তা, সব ক্লিয়ার করে বক্তব্য দেওয়া আছে কোন কিতাবের ভিতরে? আসতে বলবেন না, কোন কিতাবের ভিতরে? সব কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কোরআন তেমন একটি জানালার নাম, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য আমি শুরুতেই ভূমিকাতে যে কথাটা বলবো, দয়া করে আমরা যারা এখানে আসছি, আল্লাহ তাআলা আমাকে বোঝার জন্য ব্রেন দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বিবেক দিয়েছেন, কর্মের স্বাধীনতা দিয়েছেন, আকল আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন। এলেম সবাইকে দেন নাই, আকল সবার মধ্যে আছে না নাই? বলেন। সেন্স, বিবেকটা আল্লাহ তাআলা সবাইকে দিয়েছেন। আকল সবার মধ্যে থাকলেও এলেমটা নাই, এলেমটা হাসিল করতে হয়। আমার ভাইরা, সেই জন্য আমি সবাইকে শুরুতেই যে উদাত্ত আহ্বানটা জানাবো, সবার আগে আমরা শিখবো কার ভাষা? আসতে বলবেন না, শিখবো কার ভাষা? সকল শিক্ষার আগে কার শিক্ষা? আল্লাহর শিক্ষা। আল্লাহর ভাষাটা জানতে হবে, কোরআনটা বুঝতে হবে। কোরআন না বুঝলে আমি জান্নাত চিনবো না, জাহান্নাম চিনবো না, সব আমার কাছে ওলট পালট হয়ে যাবে। ঈমানটা শয়তান মেরে নিয়ে চলে যাবে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যখন বান্দা মূর্খ থাকে। বান্দা যখন কি থাকে? মূর্খ থাকে। বান্দা যদি মূর্খ হতে পারে, তার ঈমানটা সহজে শয়তান ছিনতাই করতে পারে। জ্ঞান মানুষকে কখনো হারায়, ঠকায় না। জ্ঞানী মানুষকে শয়তান সমাজে পাকড়াও করতে পারে না। অনেকে সমাজে বলে বেড়ান, জানার নাম ঈমান নয়, মানার নাম ঈমান। কে বলেছে? জানার নাম ঈমান, মানার নাম ঈমান। না জানলে আপনি মানবেন কেমনে? না জানলে
মানবো কেমনে আমি? এই জন্য সবার আগে আমরা জানবো এই যে কোরআন আল্লাহ তাআলা রাসূলের উপরে যে নাজিল করেছেন, প্রথম যে ওহী দেওয়া হয়েছে সে ওহীটা কিন্তু অন্য কিছু নয়, সে ওহীটা হলো পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী আপনি পড়ুন কার নামে? আসতে বলবেন না, কার নামে? আল্লাহর নামে আপনি পড়ুন। কোন শিক্ষাটা ফরজ? যে শিক্ষাটা আমার জান্নাতে যেতে লাগবে, যে শিক্ষাটা অর্জন করার জন্য আমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, তাগিদ দিতে হবে, সেই শিক্ষা হলো জান্নাতে যাব কেমনে, জান্নাতের রাস্তাগুলো কোনটা, এগুলো আমাকে জেনে বুঝে জান্নাতের রাস্তাগুলো ক্লিয়ার করে নিতে হবে। আমার ভাইয়েরা, অনেক বুড়ো চাচা আছে, মুরব্বি শ্রেণীর লোক আছে, তাদেরকে যদি বলা হয় চাচা আপনি কোরআনটা শিখেন না কেন, কোরআনটা পড়েন। আমার নবীর এমন কিছু সাহাবী ছিলেন যারা নবীর চাইতে বয়সও বেশি, তারা বুড়ো বয়সে কোরআনটা শিখে নিয়েছেন। সালমান ফারসির নামটা কি না জানেন? 250 বছর তিনি বেঁচে ছিলেন। কত বছর? 250 বছর তিনি বেঁচে ছিলেন। বুড়ো অবস্থায় তিনি ইসলাম কবুল করেছেন। আগে ছিলেন অগ্নি পূজক, এরপরে খ্রিস্টান, এরপরে বিভিন্ন ধর্মের পারসিকদের সাথে বিভিন্ন আগুনের পূজাও করেছেন। বহু ধর্মগুলো খুঁজে খুঁজে বের করে শেষে আমার নবীর হাতে বায়াত নিয়ে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বয়সে তিনি ইসলাম কবুল করেছেন। অনেক বড় চাচা আছে, যদি বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন, বাবা মুখী তো আসে না। আসলে এরকম লোক আছে না? নেই, মাথায় ঢোকে না, মুখে আসে না। কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা ওই যে আপনার সাতকের মোড়ে, আপনার গোবিন্দগঞ্জের মোড়ে রাস্তার সাথে যে আপনার 10% জায়গা আছে, সেই 10% জায়গার দলিল দাগ নাম্বার কত? 93 আছে না? নেই বলেন? হ্যাঁ, টনটনা ওই বুড়ো চাচার দাগ নাম্বার জানা আছে। আবার 6-7 বিঘা জমি নিয়ে মামলা আছে, সেই মামলার ফাইলগুলো নিয়ে সুনামগঞ্জের কোর্টে সকাল বিকাল তিনি নড়াচড়া করেন, আইনজীবীর সঙ্গে পরামর্শ করেন। উনি আইন বোঝেন, মামলা বোঝেন, কোর্টে যাওয়া আসা বোঝেন, জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব কিছু বোঝেন। কিন্তু সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা বান্দাকে দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাতের দাগ নাম্বারও আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার খুঁজে বের করবো আমরা কোন কিতাব থেকে? কোন কিতাব থেকে? আমরা কোরআনটা শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। না শিখলে বিপদ, না শিখলে বিপদ। শয়তান আমার ইমানটা মেরে নিয়ে যাবে। পাপের জ্ঞান যদি আমার না থাকে, সবের জ্ঞান যদি আমার না থাকে, পাপ করলেও বুঝবো না পাপ করছে, সব অর্জন করলেও বুঝবো না আমি সব কামাই করতেছি। এই জন্য পাপের জ্ঞান, সবের জ্ঞান, হালাল হারামের জ্ঞান জানার দরকার আছে না নাই? বলেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালালটা স্পষ্ট, হারামটা স্পষ্ট করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে আমি তোমাকে সব মাফ করে আমি তোমাকে বিশাল পুরস্কার দিয়ে দেব, সবটা কাজ তুমি আমার কাছে করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। নাম্বার 1 হলো বান্দা জীবনে কোনো পাপের কাজে যাবে না। যারা বড় বড় কবিরা গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখবে, বড় বড় কবিরা গুনার দিকে যাবে না। আল্লাহ বলছেন আরেকটা আয়াতে, বান্দা তুমি যদি কবিরা গুনাহগুলো ছাড়তে পারো, আমি ছোট ছোট গুনাহগুলো আমি তোমার মাফ করে দেব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমি তো প্রথমে হতাশ হয়েছিলাম লোকজন কোথায়, কিন্তু আপনারা যে এইরকম চালাক তা তো বুঝে নেই। মোটামুটি মাহফিলটা কিন্তু ভরে গেছে না? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এবং শীতের ভাবটা মনে হয় গতকালের চাষ কেমন, হ্যাঁ
গতকালকে আরো শীতটা গোটা দেশেই বেশি ছিল, আজকে একটু শীতের প্রকোপটা একটু কম। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারেন তো? আমি চিন্তায় থাকি যে আপনাদের ভাষা তো আমি বুঝি না, খুবটা বুঝি তা না, বুঝি গালি দিলে টের পাই। সম্মানিত ভাইরা, তাহলে আমাদের 1 নম্বর টার্গেট হবে পাপকে নিয়ন্ত্রণ করা, পাপকে ছেড়ে দেওয়া। হাজার হাজার জিকির আজগার করে, লক্ষবার সুবহানাল্লাহ বলে আমি জানা কামাই করতে পারবো, আমি যদি একটা বড় পাপ ছেড়ে দেই আল্লাহর কাছে এটাই বেশি বিশাল পুরস্কার আল্লাহ আমাকে দিয়ে দিবে। আমাকে টার্গেট থাকতে হবে আমার জীবনে যেন কোনো রেড সিগন্যাল না আসে, রেড কার্ড যেন না আসে। খেলা যখন শুরু হয়, খুব বড় ফাউল করলে তাকে কি কি কার্ড দেয়? তাহলে খেলা দেখছেন বিশ্বকাপ, জিও আপনারা দেখছেন, মাঝে মাঝে দেখছেন না? রাত 3টার দিকে উঠেন, ও 10টাটা দেখছেন, 3টাটা দেখেন। আচ্ছা, আমি একটু ফ্রি হয়ে কথা বলছি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটু বেশি রাত হয়ে গেলে বলে হুজুর ঘুম আসতেছে, মাহফিল শেষ করে দেয়। ইমাম সাহেব নামাজ যদি সূরা ফজরের সময় যদি একটু সূরা ফাতিহার পরে যদি একটু বড় সূরা ধরেন, সূরা রহমান ধরেছেন, রহমান ধরলে তো সময় লাগে, ইয়াসিন ধরলে সময় লাগে। নামাজ যদি একটু লম্বা হয়, নামাজ শেষে মুসল্লি বলে হুজুর আপনার তো কাম নাই, আমাদের তো কাম আছে। এরকম বলার লোক আছে না? কিন্তু খেলায় গোল হয়নি 90 মিনিটে। 90 মিনিট কি হয়নি? গোল হয়নি। আরো কত মিনিট? এই কয় মিনিট কম? হ্যাঁ, এরপরেও গোল হয় না। তারপরেও কেউ কয় না খেলা দেখবো না, দেখি আরো কিছু হোক। যে খেলা মানুষকে জুয়ার দিকে নিয়ে যায়, যে খেলা মানুষের ঘুমকে নষ্ট করে, যে খেলা মানুষের আসল কাজকে অন্যদিকে নিয়ে চলে যায়, যে খেলা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যে খেলার মধ্যে দিয়ে একজন ঠকে আরেকজন জিতে, এর মধ্যে কোনো কল্যাণ থাকতে পারে না। কি হলো, একটা মাস রাত 3টার দিকে খেলা, 2:30টার দিকে বেচারি প্রস্তুত, ওযু করে তাহাজ্জুদের নিয়তে আছে না নাই? 3টা থেকে খেলা শুরু, 4:30 5টা পর্যন্ত খেলা দেখে ফজর নামাজ না পড়ে শুয়ে পড়বো, বাস মাশাআল্লাহ। পুরস্কার তো মেসি নিয়ে চলে গেল, আমার কি হলো? আমার তো কিছু, আমার তো ঈমান গেল। গোটা পৃথিবীতে চলছে এখন কালচারাল ওয়ার, মিলিটারি ওয়ারে জানা হচ্ছে, কালচারাল ওয়ারে তার চাইতে বেশি মার্কেটিং করছে হলো পশ্চিমারা। সাংস্কৃতিক যুদ্ধ। কোথাকার আর্জেন্টিনা? সেই আর্জেন্টিনা 10 নম্বর জার্সি, সেই জার্সিটা হলো সুনামগঞ্জের সাতক উপজেলার একটা নিঝুম পল্লীর গ্রামের ভিতরের একটা ঘরের ছোট্ট বাচ্চার গায়ে হলো মেসির 10 নম্বর জার্সি। দেখি চিন্তা করা যায়, তারা তাদের সংস্কৃতিকে পৌঁছে দিয়েছে কোথায়? আমরা তা লুফিয়ে নিয়েছি, তাদের মার্কেটিংকে আমরা লুফিয়ে নিয়েছি। সম্মানিত ভাইরা, এই দুনিয়াতে যার সঙ্গে যার মহব্বত হবে, তার সঙ্গে তার হাসরও, তার সঙ্গে তার হাসর নাসর হবে। কোথায় ব্রাজিল, কোথায় আর্জেন্টিনা, আর আমার দেশে 2 গ্রুপে মারামারি করে 3 জন শহীদ। মানুষ না কাউ, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। এই আসে না নাই? বলেন আসে না নাই? প্রথম দিন খেলা হলো, আর্জেন্টিনা 2 গোল খাইল। সৌদি আরব দেওয়ার কারণে অনেকে ফেসবুকে লিখলো আলহামদুলিল্লাহ 2 গোল। দেখছেন, আল্লাহর নামটা নিয়েও কি মস্কারা হবে। এই জায়গায় কি আল্লাহর নাম নেওয়া যাবে? মদের বোতল, বিসমিল্লাহ, মদ খাচ্ছে, হলো? বলেন হলো? হলো?
সেই 2 গোল খাওয়ার কারণে 70 বছরের এক বুড়ো চাচা আমার দেশে আত্মহত্যা করে শহীদ হয়ে গেল। বাস বলতে না, এগুলো করা যাবে না। মুসলমান অনর্থক কোনো কাজে, অনর্থক কোনো কথা মুসলমান কখনো করতে বলতে পারে না। আমার ভাইয়েরা, কথা বলতে নিয়ে আমি একটু ওই লাইনে চলে গিয়েছিলাম। ফাউলের মধ্যে কিছু মাত্রা আছে, কিছু ফাউল, কিছু ভুল আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিছু ভুল মাফ করবেন না। যেগুলো মাফ হবে না সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? 7টা বিষয় আমি আজকে কথা বলবো। 1 নাম্বার হলো পাপ নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। পাপ, যার আরবি হলো যানবুন, যার বহুবচন হচ্ছে যুনুবুন। আমার আপনার জীবনের টার্গেট হলো বড় বড় গুনাহ কি কখনো আমার জীবনে বাস্তবায়ন করা যাবে না। এটাই বড় বুজুর্গি। যার জীবনে কবিরা গুনাহ নাই তার চেয়ে বড় পীর এই জমিদার নাই। এত বড় দাড়ি, বিশাল লম্বা জুব্বা, 14 হাত পাগড়ি পরলি আল্লাহওয়ালা হওয়া যায় না। শুধু জিকির আজকের তাসবিহ চিপলে পরে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো বড় বড় কবিরা গুনাহগুলোকে ছাড়তে হবে। আমার দেশে বহু তাহাজ্জুদ গোজার মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদ নামাজও পড়ে, কপাল কালো বানায় ফেলছে সেজদা দিয়া। সুদের ভজন আস্তে কর কেন আছে না নাই? এলাকাতে সুদ নাই? সুদও আছে। ছেলেরা সুদ খায়, সুদ খায়। আস্তে আস্তে করে, আস্তে কর কেন? সুদ খেলে আপনার সিলেটের সমস্যা নেই, গোটা দেশেই তো সমস্যা। সুদ খাওয়া কি মুরব্বী? আপনার কষ্ট হচ্ছে? আমার কথা বুঝতেছেন? জি জিও জিও জি। এই মুরব্বী মানুষগুলো কত সুন্দর, তাই না? বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী বাড়িতে না থাকলে মনে হয় কি জানেন, বাড়িটা ফাঁকা পড়ে আছে। বুড়া মানুষ কিন্তু তাও ভালো লাগে, তাই না? আলহামদুলিল্লাহ খান না, মনে মনে দোয়া করেন বুড়া মরুক, এরকম দোয়া করেন নাকি? ইসলামের সবচেয়ে বেশি দাম হলো বুড়া মানুষের। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের সবচেয়ে বেশি দাম কার? বুড়া মানুষের। আল্লাহ সবচেয়ে বেশি দাম দিয়েছেন বুড়া মানুষকে। আমেরিকায় যাবেন, বুড়ো মানুষের কোনো দাম নাই। ইউরোপে যাবেন, বুড়ো মানুষের কোনো দাম নাই। বুড়ো মানুষগুলো কি করছে জানেন? সবগুলো ধরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ইসলামে কি বৃদ্ধাশ্রমের অনুমোদন আছে? আসতে পারে। ইসলামে কি বৃদ্ধাশ্রমের কোন অনুমোদন আছে? বৃদ্ধাশ্রম ইসলাম কখনো জায়েজ করে নাই। কারণ কোন বুড়ো মানুষ যখন বুড়ো হয়ে যাবে সেই সময় তাদেরকে দেখার দায়িত্ব হলো তার সন্তানদের। সন্তানরা বাপ মাকে দেখবে নফল মনে করে, সুন্নত মনে করে না ফরজ মনে করে। কি মনে করে? বাপ মাকে দেখতে হবে কি মনে করে? বলেন কি মনে করে? ফরজ মনে করে। মুরব্বিদের দাম অনেক। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা তুমি যদি পাপকে যদি নিয়ন্ত্রণ করো, বড় বড় কবিরা গুনাহগুলোকে যদি ছেড়ে দাও। সাহাবে কেরাম সামনে বসে আছেন। একদিন আমার রাসূল বলছেন, সাহাবীরা আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আলা উনাব্বিউকুম আমি কি তোমাদেরকে জানাই দেব নাকি? বিআকবারিল কাবাইর বড় বড় কিছু গুনার চার্ট আমি তোমাদেরকে দেব নাকি? সাহাবে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন। রাসূল বলছেন, 1 নাম্বার গুনাহ হলো কবিরা গুনাহ হলো, বড় বড় গুনার মধ্যে 1 নাম্বার গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, বৃদ্ধ পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। মানুষ বুড়ো হলেই তো বুড়ো বাপ মা হয়, কি ঠিক কিনা? বুড়ো মানুষ কি শিশু কি বাপ হয় না বুড়ো বাপ হয়? বুড়ি মা হয়। নাম্বার 1 হলো শিরকের কাজ করা। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। আজকে আমার দেশে শিক্ষার হার বেড়েছে, আজকে শিক্ষিতের পরিমাণটা বেশি হয়ে গেছে। সিগনেচার দিতে পারে, পড়াশোনা করতে পারে,
খাতা কলম লিখতে পারে, পড়তে পারে, কিন্তু শিক্ষার হার বাড়লে হবে কি? আজ থেকে 10 বছর আগে শিক্ষার হার কম ছিল, বাপ মার খেদমতটা যা ছিল। আজকে শিক্ষার হার বাড়ার পরেও আজকে বাপ মার খেদমতের হার কমেছে না বেড়েছে? কি বেড়েছে না কমেছে? কমেছে। তাহলে এখন বুঝতে হবে যে আমরা যে শিক্ষা অর্জনগুলো করেছি সেই শিক্ষা অর্জনের মধ্যে মূল শিক্ষার সিলেবাসটা বাদ পড়েছে। মূল শিক্ষা যে দরকার ছিল সেই শিক্ষার সিলেবাসটা বাদ পড়ে গেছে। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোর প্রতি চূড়ান্ত আইন করে দিলাম, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মা অথবা তোমাদের বাবা একজন অথবা দুইজনেই যখন বুড়োর কাতারে চলে যাবে, যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, সেই সময় তোমার সন্তান, তোমাদের দায়িত্ব হলো ওই বাপ মাকে দেখতে নিয়ে কোনো রূঢ় আচরণ করবে না, ওর শব্দটা বলবে না, বরঞ্চ দিল থেকে দয়া মায়া নিয়ে কথা বলবা, সুন্দর করে কথা বলবা। লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি হজ করতে গেছি, সেই জায়গায় জান্নাত পাবেন না। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় ফজর নামাজ পড়েছি, সেখানে জান্নাত পাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা বানাইছে, আপনি জান্নাত পাবেন না। লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে মাহফিল অনুষ্ঠান করছি, এখানেও আপনি জান্নাত পাবেন না। জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আপনি জানিয়ে দেন জান্নাতটা কোথায়। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মার পায়ের নিচে, মার পায়ের নিচে, মার পায়ের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শিক্ষা যদি আজকে দেওয়া হতো সবার কাছে, যদি স্কুল কলেজ সব জায়গায় যদি দেওয়া হতো, আজকে এই চিত্র আমাদের কানে আসতো না, এই চিত্র আমাদের চোখে ধরা পড়তো না। নিজের চোখে দেখা, মা নিজের চোখে দেখেছি। আমার দেশে 10-15 বছর আগে এটা ছিল না, বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে এখন। ঢাকার গাজীপুরে, ঢাকার অদূরে গাজীপুরে একটা বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। আমি সেখানে গিয়েছিলাম একদিন, মাহফিল ছিল, গাড়িটা থামালাম, ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি বেশ কিছু বুড়া বুড়ি মানুষগুলো সেখানে আছে। একজনকে দেখলাম আমার মতো লম্বা, চুল দাড়িগুলো পাকা হয়ে গেছে, বুড়া হয়ে গেছেন, চামড়াগুলো কুঁচকে গেছে। সম্ভ্রান্ত মনে হলো, তার চেহারার দিকে তাকায় আমি দেখলাম সম্ভ্রান্ত মনে হয়। পাশে বসলাম, বাবাজি বলে সালাম দিয়ে পাশে বসে বললাম, চাচা আপনি বুড়ো বয়সে এই জায়গায় কেন, কি করতেন আপনি? উনি বললেন, আমি একজন বড় অফিসার ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম আমি। এরপরে বললাম, আপনার ছেলে মেয়ে কোথায়? বলতেছে, আমার ছেলে মেয়েরা বড় ব্যস্ত, তারা সময় পায় না। বাড়ি কোথায়? বাড়িধারা। বাড়িধারে ফকিররা থাকে নাকি? বাড়িধারায় বাড়ি। বললাম, আপনি বাড়িধারার বাড়ি থেকে আপনি এই জায়গায় কেন? আমি তো এখানে আসতে চাই নাই বাবা, আমার সন্তানরা জোর করে এখানে রেখে গেছে। আমি বললাম, চাচা আপনার সন্তানরা এখানে আপনাকে রেখে গেল, বাড়ি তো আপনার, আপনাকে রেখে গেলে আপনি আসলেন কেন? বাবা সন্তানগুলো খুব ব্যস্ত, তারা খুব ব্যস্ত, জীবন পাড়ি দেয়। আমি বললাম, আপনার ছেলে বউরা আছে না? ছেলে বউরাও চাকরি করে, তারাও খুব ব্যস্ত, নাতিপুতি। এই কথা বলার সঙ্গে সঙ্গে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে, আর বলছে, বাবা নাতির কথা বারবার মনে হয়। আমার ভাইয়েরা, আমি যখন তাকে এই কথাগুলো বললাম, নির্বাক হয়ে সে শুধু আমার দিকে চেয়ে থাকলো, কথাগুলো শুনতেছে, কিছু কোনো জবাব নাই, কোনো জবাব দিলেন না। অথচ সন্তানগুলো শিক্ষা অর্জন ঠিকই করেছে, কিন্তু বাপ মার খেদমত করতে হবে, এই শিক্ষা তারা পায় নাই, এই শিক্ষা তারা পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন, খরচ করবা কোথায় কোথায়। হে রাসূল আপনাকে প্রশ্ন করবে, খরচ করব কোথায়? মহান রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরামিন। হে রাসূল আপনাকে প্রশ্ন করবে,
খরচগুলো কোথায় কোথায় করবো আল্লাহ তাআলা বলছেন, 1 নম্বর খরচ করবে তোমার বাপ মার জন্য, এরপর তোমার নিকটতম আত্মীয় স্বজনদের জন্য। এই জন্য যে কামাই হবে মাসে, সেই কামাইয়ের প্রথম অংশ আমরা বরাদ্দ করব কার জন্য? আস্তে কয় বলেন বলেন, কার 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 সিদ্ধান্ত? 1 নম্বর আমরা খরচ বরাদ্দ করব কার জন্য? মা বাবার জন্য। ওয়াল আকরাবিন, এরপরে নিকটতম স্ত্রী আছে, পরিবার আছে, সন্তানাদি আছে, তাদের জন্য আমরা বহন করব। কে না জানেন সেই ইতিহাসের কথা, আমার রাসূল নিজে হাদিসগুলো বর্ণনা করেছেন। একদিন বলছেন সাহাবীরা, বনি ইসরাঈলদের সময় 3 জন যুবক তারা একসঙ্গে রওনা দিয়েছিল। পাহাড়িয়া গর্তের ভিতরে তারা আশ্রয় নিল। কেন? প্রচন্ড ঝড় ঝাপটা শুরু হয়ে গেছে, তারা পাহাড়ি একটা গর্তের মধ্যে আশ্রয় নিল। সঙ্গে সঙ্গে বিশাল প্রবল বর্ষণ শুরু হলো। উপরের একটা বিশাল ওজনের একটা পাথর এসে ওই পাহাড়ের গুহার মুখটা আটকে গেল, বের হওয়ার কোনো উপায় নাই। এই 3 জন নিশ্চিত জেনে গেছেন আমরা 3 জন মরে যাব। রাসূল হাদিসটা বর্ণনা করেছেন 3 জন তারা মরে যাবে নিশ্চিত। কিন্তু তারা হতাশ না হয়ে 3 জন 3 দিকে বসে আল্লাহর কাছে তারা চোখের পানি ফেলে ফেলে রোনাজারি করে কাঁদতেছে। একজন বলতেছে, আল্লাহ, জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, তবে একটা আমল আমি করার চেষ্টা করেছি, সেটা হলো আমি আমার জীবনে যত মানুষকে সম্মান দিয়েছি, এর মধ্যে আমি সবচেয়ে বেশি সম্মান আমি আর আমার আব্বা আম্মাকে দিয়েছি। অনেক রাত একদিন আমি আমার বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পর আমার স্ত্রী আমার জন্য সুন্দর করে খাবারের আয়োজন করেছে। আমি খাবারগুলো খেয়ে নিলাম। আমাকে 1 গ্লাস দুধ দিয়েছে। সেই দুধটা আমি নিজে না খেয়ে ভাবলাম আমার মা তো আছে, বৃদ্ধা মা। দরজার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি দেখি আমার মা ঘুমিয়ে পড়েছেন। আমার মাকে ডাক দেই নাই। আমার মা স্বেচ্ছায় যখন জাগা হয়ে গেছেন, জেগে গেছেন, আমি তার শিয়রে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। ওই গ্লাসের দুধ আমাকে দেওয়া হয়েছে, আমি খাই নাই। আমার সন্তান চেয়েছে, আমি তাকেও খাওয়াই নাই, আমার মাকে খাওয়াবো। আমার মা যখন জাগা হয়ে গেছে, আমি আমার মাকে দিয়েছি, মা তুমি দুধটা খাও। আমি আমার মাকে নিজে না খাইয়ে, সন্তানকে না খাওয়াই আমি আমার মাকে খাওয়াইছি। আল্লাহ, আমি জীবনে মাকে নাম দিয়েছি, আল্লাহ এই বিশাল বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। ওই গুহার মুখ থেকে একটু পাথরটা সরে গেছে। সুবহানাল্লাহ। আরেকজন যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই আল্লাহ, তবে আমি আমানতের খেয়ানত কখনো করি নাই। আমার বাড়িতে এক লেবার কাজ করতে আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে যায়, আমি তাকে তার শ্রমিকের পাওনাটা দিতে পারি নাই। সে আমাকে বিপদে ফেলে দিল। মনে হলো আমার বিপদেটা হয়ে গেছে। কিন্তু সেই শ্রমিকের যে টাকাটা, সেই টাকাটা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম। সেই ছাগল লালন পালন করতে করতে বিশাল বড় একটা ছাগল পাল হয়ে গেছে। অনেকদিন পর যখন সেই বান্দা, যখন সেই শ্রমিক যখন আমার কাছে সেই টাকা নিতে আসছে, আমি তাকে শুধু একদিনের শ্রমিকের পাওনা না দিয়ে আমি তাকে টোটাল ছাগল পালটা আমি তাকে দিয়ে দিছি। আল্লাহ, তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। সঙ্গে সঙ্গে আরো কিছু অংশ পাথরটা মুখ থেকে সরে গেল। আরেকজন যুবক বলে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারিনি, তবে আমি একটা গুনাহ থেকে নিজেকে বাঁচার চেষ্টা করেছি। আমার চাচাতো বোনের সঙ্গে আমার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের চূড়ান্ত জেনার দিন, জেনার সম্পর্ক গড়ার জন্য একদিন আমি আমার সেই বোনের বাড়িতে গেলাম। বোনকে ঘরের মধ্যে তুলে নিয়ে জেনার কাজে লিপ্ত হব আমি। আমার সেই বোনের 2 উরুর মাঝখান পর্যন্ত চলে গেছি। আমার বোনটা সেই সময় বলে, ভাই রে, তুমি যে জেনার কাজ করতে এসেছ, তুমি কি জানো না এই 2 জনের বড় রাজ সাক্ষী হচ্ছেন আমার আল্লাহ তাআলা, সব তিনি দেখছেন। ও আল্লাহ, আমার বোন যখন সতর্ক করে দিয়েছে, সেই সময় চোখটা বন্ধ করে সেই জায়গা থেকে উঠে এসেছি, জিনার কাছে যাই নাই। আল্লাহ, এই বড় বিপদ থেকে তুমি আল্লাহ আমাদের 3 জনকে বাঁচায় দাও। পাথরটা টোটাল সরে গেল। 3 গুহা থেকে 3 যুবক আল্লাহ তাআলা নিরাপত্তা দিয়ে তাদেরকে সেই জায়গা থেকে নাজাত দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। এখানে কয়টা শিক্ষা? আসতে বলবেন না, কয়টা শিক্ষা? নাম্বার 1 হলো আমানতের খেয়ানত করা যাবে। আমানতের খেয়ানত করা যাবে, খেয়ানত করা যাবে না। নাম্বার 2 হলো যৌবনকে নষ্ট করা যাবে না। যুবক, ও যুবক, আমি তোমাদেরকে আজকে এমন একটা বিষয় তোমাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, কোরআনের আলোকে ফলো করবে। যুবকদের এখন আজকের সমাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কি করে খাবে সে, রিজিকের ফয়সালা কেমন করে হবে। রিজিক নিয়ে অতিরিক্ত টেনশন যুবকদের আছে না নাই?
আস্তে আস্তে কর, আছে না নাই? আছে। রিজিকের টেনশন আমার চাইতে আমার রবের কম না বেশি? আমাকে নিয়ে সবচেয়ে বেশি পেরেশান কে? আসতে বলবেন না কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমার সকল রিজিকের ফয়সালা আমি করে দেব। রিজিকের ব্যাপারে তোমার কোনো টেনশন লাগবে না। রিজিক বেড়ে যাবে, 3টা কাজ তুমি করবে। কয়টা কাজ বলে? 3টা কাজ। আমি এই বিষয়টা আমি আপনাদেরকে বলছি, একটু পরে আসি। মা নিয়ে কথা বলছি, বাবা নিয়ে কথা বলছিলাম। আমরা যত বড় গুনাহ আছে দুনিয়াতে, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহগুলো কি কি? নাম্বার 1 আমরা শিখেছি আল ইশরাকু বিল্লাহ, শিরক করা। কার সাথে? আল্লাহর সাথে। নাম্বার 2 রাসূল বলেন উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা সন্তান আজকে সমাজে কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? বেশি, অনেক বেশি বেড়ে গেছে। বিগত সময়ের চেয়ে বেশি বাড়ছে। আগে শিক্ষার হার কম ছিল, কিন্তু আগের লোকগুলো বাপ মার সঙ্গে এরকম করে খারাপ আচরণ করে নাই। আজকে যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। আমি কি ভুল বলছি নাকি? যত বড় শিক্ষিত তত বড় বেয়াদব। আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনি আপনাদের সামনে, এই চ্যালেঞ্জটা কেউ খণ্ডন করতে পারবেন না। পৃথিবীতে যত বৃদ্ধাশ্রম আছে, লক্ষ লক্ষ বুড়া বুড়ি ওই সমস্ত বৃদ্ধাশ্রমে তারা আশ্রয় নিয়েছেন। এতগুলো বৃদ্ধাশ্রমে যত বুড়া বুড়ি আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোন বৃদ্ধাশ্রমে আপনি একজন আলেমের হাফেজের কোন বাপ মাকে দেখতে পাবেন না। পাবেন না। অন্য পেশার লোক দেখতে পারেন, কিন্তু হাফেজ আলেম তার বাপ বৃদ্ধাশ্রমে আছে, আপনি একটা বাপ আপনি খুঁজে বের করতে পারবেন না। এর মূল কারণ হলো তার মধ্যে কিসের নূর আছে? বলেন কিসের নূর আছে? কোরআনের নূর আছে। আমার ভাইয়েরা, যে সমাজে স্নেহ থাকবে না, যেই সমাজে শ্রদ্ধা থাকবে না, যে সমাজে সম্মান থাকবে না, আজকে কোথাও দেখবেন সম্মানের গন্ধ নাই, স্নেহের গন্ধ নাই। এরপরে মানুষকে সম্মান করে কথা বলার কোনো পরিবেশ নাই। নেতা কর্মীকে মানে না, কর্মী নেতাকে মানে না, কারণ কেউ তো কর্মী হতে চায় না, সব নেতা। আমার দেশে এখন এই মুহূর্তে কর্মী বেশি না নেতা বেশি? কি বেশি? নেতা বেশি। কেউ কাউকে দাম দিতে চায় না। মঞ্চে নেতা বক্তব্য দেয়, কর্মীরা সামনে 2 আবার গ্রুপ, দল একটাই। গ্রুপ কয়টা? 2-3টা গ্রুপ, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ আছে না? আমি কি ভুল বলতেছি? ওরাই মারামারি করে শহীদ হয়। আমার ভাইয়েরা কোনো শ্রদ্ধা নাই। কেন শ্রদ্ধা থাকবে? কেন সম্মান থাকবে? তাদের তো নামাজই নাই, ঠিক কিনা? নামাজ তো নাই, আদব শিখবে কোন জায়গা থেকে? কিন্তু আপনি মসজিদে চলে যান, মসজিদে কোনো গন্ডগোল দেখতে পাবেন না। সব নামাজ পড়ে কয়জনের পেছনে? কয়জনের পেছনে বলে? একজনের পেছনে। কোন মুসল্লির কি ক্ষমতা আছে ইমামের আগে সেজদায় যাবে? ক্ষমতা আছে? আগে গেলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজ নেতৃত্ব শিখায়, নামাজ আনুগত্য শিখায়। যে দল নামাজ শিখায় না, যে দলের নেতারা নামাজের জন্য কথা বলে না, যে দলে অংশগ্রহণ করলে নামাজের কোনো কর্মসূচি নাই, সেই দল করা যাবে না মুসলমান। ওই দল আমাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই নেতা আমাকে জাহান্নামে নিয়ে যাবে। কষ্ট হচ্ছে? উচিত কথায় বন্ধ বেজা, গরম ভাতে। ও এই কথা এলাকায় আছে? একই দেশ তো। জি আলহামদুলিল্লাহ। বলেন একটু কড়া কথা বেশি হয়ে যাচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? যে নেতা আমার আখিরাতে কাজে লাগবে না, সেই নেতার আনুগত্য করে লাভ আছে? যে নেতা আমাকে নামাজের কথা বলো না, থুতু দিই তাদের মুখে আমরা, ঠিক কিনা? অনেক দেখলাম তো, দখল হতে হতে এখন মসজিদ কমিটি দখল করছে। মসজিদের সভাপতি হলো সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার লুচ্চা। আছে না নাই?
ওয়াজ তো শুরু কেবল। থাকবেন সবাই, সবাই থাকবেন। কাম সারছে চাচা, খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। মসজিদে খতিব খুতবা দেওয়ার সময় আগে সভাপতি বলে দেয়, হুজুর খুতবা থামাবেন, আমার কিন্তু খুতবা আছে। আছে না? তার মোষ দেখছে না, এরকম 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের মোষ, সাদা হয়ে গেছে, কালো বানায় রাখে। আছে না নাই? চেয়ারম্যান হওয়ার আগে, চেয়ারম্যান যখন হয় নাই তখন পেটটা ছিল পিঠের সাথে, তেল এখানে দিত। যখন চেয়ারম্যান হয়ে গেছে তখন তেল এই জায়গায় দেয়। আগে হতো কোলাকুলি, কিন্তু চেয়ারম্যান হওয়ার পর তখন আর কোলাকুলি হয় না, হয় পেটা পেটি। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই? 52 বছর হলো দেশের স্বাধীনতার বয়স। দেশ স্বাধীন হয়েছে 52 বছর। মুক্তিযুদ্ধের বয়স হলো 52 বছর। ভাতা নেয় মাসে মাসে। মুক্তিযুদ্ধের বয়স কত? 52। আর দেশ স্বাধীন হলো 52 বছর। তাহলে ও যুদ্ধ করলো কখন? মানে চোর তো চোর আছে। অনেকে বলে, আগে আমরা শুনতাম যে বড় ধরনের কোনো চুরি হলে বলে পুকুর চুরি। এটা পুকুর, সাগর চুরি এটা, ঠিক কিনা? আমরা ভালো মানুষ হতে পারিনি, আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ব্রেন সবসময় খেলে কি জানেন? ওরে ঠকাবো কেমনে, ওরে কি নিজে ঠকবো না, ওকে ঠকাবো কেমনে। নিজে ঠকা যে পজিটিভ, এই চিন্তা মাথায় রাখেন না। ওকে ঠকাবো কেমনে, যেমনি হোক ঠকাতেই হবে, এই চিন্তা মাথায় অধিকাংশ লোকের না, কম অংশ লোকের, অধিকাংশ লোকের। মিথ্যা কথা তো আছেই। এই জাতিগত ভাবে সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে? মিথ্যা কথা। ফোন তো আছে মাশাআল্লাহ। এখন ফোন দিচ্ছেন, ভাই আপনি কোথায়? আমি তো জাহান্নামের চৌরাস্তা। জাহান্নাম কি দুনিয়াতে আছে? মিথ্যা কথা, হিংসা, গীবত। গীবত যে কত মারাত্মক ভয়াবহ অপরাধ। তাহাজ্জুদ নামাজ পড়তেছে, গীবত করে, ওর তাহাজ্জুদের কোনো দাম আছে? সব আমল তো যার গীবত করে তার আমলনামায় চলে যাবে। গীবত কিন্তু খারাপ লোক কম করে, এই নামাজি লোক কিছু আছে গীবত বেশি করে। হয়তো রাগ করতেছেন আপনারা, বাস্তব কথাগুলো বলতেছে। কিছু নামাজ পড়ে, রোজা রাখে, সবকিছু করে, কিন্তু গীবত নিয়ে সারাদিন পড়ে থাকে। আছে না নাই? বলেন তো, আছে না নাই? আমরা সকল প্রকার হারাম ছেড়ে দেব। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি, যারা বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দেবে। গীবত করা কি ছোট গুনাহ না বড় গুনাহ? হিংসা করা, মিথ্যা সাক্ষী দেওয়া, বলেন মিথ্যা সাক্ষী দেওয়া কি বড় গুনাহ? আপনি মামলা দেওয়া, মিথ্যা মামলা দেওয়া কি ছোট গুনাহ না বড় গুনাহ? বড় গুনাহ। আপনার কায়েমের স্বার্থকে প্রতিষ্ঠার জন্য, স্বার্থ সিদ্ধির জন্য আপনি একটা মিথ্যা মামলা রচনা করলেন। সেই মিথ্যা মামলার রায়ে বিনা কারণে মজলুম হয়ে অন্ধকার প্রকোষ্ঠের মানবতার জীবন যাপন করলো। যে লোকটা এই মজলুমের শিকার হলো, জুলুমের শিকার হলো, সে তার মার খেদমত থেকে বঞ্চিত হলো, সে তার স্ত্রী খেদমত থেকে বঞ্চিত হলো, সে সন্তানের খেদমত থেকে বঞ্চিত হলো, সে সামাজিক খেদমত থেকে বঞ্চিত হলো। এই যে আপনি হকগুলো নষ্ট করলেন, সমস্ত হকের অপরাধ আপনার পিঠে চলে যাবে। ভাবতেছেন 3 বার হজ করে আপনি জান্নাত আপনার নিয়ে নিয়েছেন, এত সস্তা না। ট্রিপল হাজি। কি হাজি? ট্রিপল হাজি। আবার হাজি যদি না বলে মন খারাপ করে, হাজি কয় না, ভাই এদিকে ভাই কিসের রে, আমি 3 বার হজ করছি, হাজি কো, এরকম আছে না নাই? বলে এই তো হচ্ছে অবস্থা। সকল গুনাহ আমরা ছেড়ে দেব যদি আমার নফল নামাজ কম হয়,
যদি আমার তাহাজ্জুদ নামাজও কম হয়ে যায়, কিন্তু জীবন থেকে যদি বড় বড় গুনাহ যদি আমার জীবন থেকে মাইনাস থাকে, আমি অনেকটা প্লাস। হাসরের ময়দানে সবচেয়ে বেশি আমলনামা ভারী হবে হলো হুসনে খুলুক দিয়ে, উন্নত চরিত্র দিয়ে। উন্নত চরিত্রের এই আমলনামাটা সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। উন্নত চরিত্র দিয়ে বান্দা সোজা জান্নাতে চলে যাবে। জোরে করুন সুবহানাল্লাহ। উন্নত চরিত্র কি? সন্তান হয়ে বাপ মাকে কখনো আর চোখে দেখবে না, ক্ষিপ্রতা নিয়ে কখনো তাকাবে না। বাপ মা ভুল করে ফেলবে, কিন্তু বাপ মার জন্য দোয়া থাকবে 24 ঘন্টা। বলবো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার নবী মাকে দেখেন নাই, আমার নবী মাকে দেখেছেন কিন্তু কাছ থেকে দেখেন নাই। নবীজি মানুষ হয়েছেন নিজের মার কোলে না, দুধমার কোলে। দুধমার কোলে তিনি বড় হয়েছেন। নিজের বাপকে দেখেন নাই, জন্মের পূর্বে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু বাপ মার হক নিয়ে রাসূল যে কথাগুলো বলেছেন পৃথিবীর কি এমন কথা বলতে পারে নাই। রাসূল বলেছেন এই দুইজন হলো তোমার জান্নাত, এই দুইজন হলো তোমার জন্য জাহান্নাম। বাপ মা খুশি, আল্লাহ খুশি। বাপ মা নারাজ, আল্লাহ নারাজ। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সবার বাড়িতে মা বোন আছেন, সবার বাড়িতে মা আছেন, বাবা আছেন। যদি কোনো ভুল হয়ে থাকি, এক্ষুনি মাহফিল শেষ করে যখন বাড়িতে চলে যাব, মার দুইটা পা জড়িয়ে ধরে বলবো, মা কত ভুল করেছি, অপরাধ করে ফেলেছি, তুমি আমারে মাফ করে দিও। মার কাছে মাফ চাইলে মা বেজার হয় না, খুশি হয়? খুশি হয়। বরঞ্চ বলে, বাবা তুই কিসের ভুল করছিস? না, ভুল করিস নাই, যা। দুনিয়ার অন্য কারো কাছে মাফ চাবেন, আরো বিপদে পড়বেন। কিন্তু বাপ্পার কাছে মাফ চাবেন, মা তখন সঙ্গে সঙ্গে কলেজেটা তার পরে যাবে, বলবে, বাজান তুই পা ধরছিস কেন, তুই আমার কাছে আয়। বুকের সঙ্গে জড়িয়ে ধরে ওই যে দোয়াটা দিয়ে দেবে, আল্লাহ তাআলা এই দোয়াটার বদৌলতে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দেবে। মা তো বিশাল বড় সম্পদের নাম, বাবা বিশাল বড় সম্পদের নাম। একজন অসুস্থ সাহাবী নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ উরিদুল জিহাদ, ইন্নী আশতাহিল জিহাদ, আমি জিহাদে যেতে চাই। রাসূল বললেন, জিহাদে যে যাবে তুমি, তুমি তো অসুস্থ হুজুর। তা তো আমি জানি, যুদ্ধে তো যেতে পারতেছি না, কি করা যায়? রাসূল বললেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, তোমার কি আব্বা মা বেঁচে আছে নাকি? হ্যাঁ, আমার আব্বা মা বেঁচে আছে। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, শোনো আমার সাহাবী, যুদ্ধে যাওয়ার দরকার নাই। আল জান্নাতু ইনদা রিজলিহা, তোমার জান্নাত আছে হলো তোমার মার পায়ের নিচে। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। একজন মুজাহিদ জিহাদে যাবে, তার জিহাদে যাওয়াকে থেমে দিয়ে রাসূল বাপ মার খেদমতের কথা বলে দিলেন, যাও বাপ মার খেদমত করো। বাপ মার গুরুত্ব অনেক, বাপ মার গুরুত্ব অনেক। একজন ইয়েমেন থেকে একজন মুসলমান হজ করার জন্য গেছেন মক্কায়। আব্দুল্লাহ ইবনে ওমরের সঙ্গে দেখা। বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আমার মাকে জীবনে এত বেশি কোলে নিয়েছে, কোনো শিশুকে আমি এত কোলে নেই নাই। আমি আমার নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছি, আমার মাকে খাইয়ে দিয়েছি, খেদমত করেছি এত পরিমাণ। আমি কি আমার মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি নাকি? জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, ও আল্লাহর গোলাম, তুমি কি প্রশ্ন আমাকে করো? তোমার মা তোমার ডেলিভারির সময় ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে যে শব্দটা করেছেন, এর এই যে একটা কষ্ট তিনি স্বীকার করেছেন, সেই ঋণ তুমি আজ পর্যন্ত শোধ করতে পারো নাই। সেই বাপ মা সবার ঘর বাড়িতে আছে, অনেকের বাপ মা মারা গেছেন। আমি সবার কাছে করজোড়ে মিনতি জানাই, যত বড় বড় গুনাহ আমার আপনার জীবনে আছে, এর মধ্যে এক নাম্বার গুনাহ হলো শিরকের গুনাহ। একটু পরে আসতেছে শিরকের ব্যাপারে আলোচনা করব। যে কথাটা বলছিলাম, উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে নাফরমানি করা যাবে না, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা যাবে না। বাপ মা যখন বুড়ো হয়ে যায়, তাদের হোশটা কমে যায়, রাগটা বেড়ে যায়, খিটখিটে হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়। সেই সময় সন্তানের দায়িত্ব হলো ওই বুড়ো বাপ মাকে কখনো কষ্ট না দেওয়া, যা বলবে তাই শোনা। আপনার বিরুদ্ধে আপনার বুড়া বাপ আপনার বিরুদ্ধে মানুষের কাছে বলে বেড়াবে, হোশ নাই তো, আপনার বিরুদ্ধে কথা বললেও আপনি খেপতে পারবেন না। আস্তে করে বাপ মা বাবার পাশে গিয়ে বসবেন, বাবা তুমি আমার বিরুদ্ধে মানুষের কাছে বলতে গেলে আমার তো মান সম্মান থাকে না, একটু বাবা একটু বোঝার চেষ্টা করো। বাপ তখন বুঝে যাবে, কিন্তু ধমক দেওয়া যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কখনোই
বাপমার দিল থেকে যেন কোনো কষ্টের কথা, কষ্টের যেন কোনো সাপ যেন বাপমার চেহারা মুখে কথায় যেন প্রকাশ না পায়, এই চেষ্টা সন্তানকে করতে হবে। আমার ভাইয়ের এই জন্য বাপমার খেদমত করার জন্য দ্বীনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? এই জন্য আমি প্রত্যেকেই বলবো, আপনার সন্তানকে আপনি টাকাওয়ালা বানান, সমস্যা নাই, আগে আল্লাহওয়ালা বানান। কি শুধু টাকাওয়ালা বানাবেন? বুড়ো বয়সে আপনি বুড়া হয়ে বিপদে পড়ে যাবেন, আপনার সন্তানকে দেখে ভয় পাবেন। আর আপনার সন্তানকে আপনি আল্লাহওয়ালা বানাবেন, বুড়ো বয়সের সন্তান উল্টা আপনাকে দেখে ভয় পাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই বাপ্পার ব্যাপারে রাসূল বহু কথা বলে দিয়েছেন। আমার নবীজি জান্নাতের মধ্যে ঘুরতেছেন, মেরাজ করতে গিয়ে জান্নাতের মধ্যে ঘুরতে নিয়ে দুজন সাহাবীর কণ্ঠ তিনি নবীর কানে শুনতে পেলেন। রাসূল শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে ভাবলেন, আমি তো দুইজনকে দুনিয়াতে রেখে আসলাম, এরা জান্নাতের মধ্যে ঢুকলো কখন? দুনিয়াতে চলে যাওয়ার পরে বলছেন, ওরে ওরে হারেসা বিন নু'মান, আমি তোমাকে আজকে দুনিয়াতে দেখতেছি, কিন্তু জান্নাতেও তোমার কণ্ঠ শুনে আসলাম, কি এমন আমল তুমি করো? হারেসা বিন নু'মান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা আমল করার চেষ্টা করি, সেটা হলো এই দুনিয়াতে আল্লাহ রাসূলের পর আমি আপনাকে এবং আমি আমার বাপ মাকে সবচেয়ে বেশি দাম দেই। জোরে কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল বলছেন, বেলাল, জান্নাতের মধ্যে আমি তোমার আওয়াজ শুনতে পেলাম, তুমি কি এমন আমল করো? বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে তেমন কোনো আমল করতে পারি নাই, তবে একটা আমল সবসময় করে থাকি। ওযু যখন বানাই, ওযু বানানোর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহকে খুশি করার চেষ্টা করি। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কার একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন দেখি? দেখেন তো, কেউ কেউ হাত তুলে নেয় নাকি? এরকম আছে কেউ? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন? এই আয়াতগুলোতে 7টা কাজ আমরা করে যাব। 1 নাম্বার হলো কোনো পাপের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু পাপ কি হয় না? আসতে বলে, পাপ কি হয় না? পাপ নাই এমন কি আছেন? হাত তোলেন। হাত তুলছে নাকি? 2-1 শিশু তুলতে পারে। এই যে শিশু আসানের সামনে যে শিশু, ও তুলতে পারে, ওর তো কোনো পাপ নাই, ওর কোনো পাপ নাই। 3 শ্রেণীর জন্য রফি আল কলম, কলমকে তুলে নেওয়া হয়েছে। 3 শ্রেণীর জন্য কোনো লেখালেখি নাই। একটা হলো শিশু শ্রেণী। একটা কি? শিশু শ্রেণী। কিন্তু শিশু শ্রেণীতে গিয়ে যাদের উপরে আল্লাহর কলম তুলে নেওয়া হয়েছে, কিছু শিক্ষক আছে যাদের উপরে আল্লাহর কলম চলে না, আর সে শিশুরা পিঠে আবার পিটন চলে। আছে না এরকম? পিঠা বেদম প্রহার করে, এটা ঠিক না। আবার না পিটলেও হয় না, না পিটলেও হয় না। একটা জিনিস লক্ষ্য করছেন কিনা জানি না, যেদিন থেকে দেশে শিক্ষকদের হাত থেকে লাঠি তুলে নেওয়া হয়েছে, সেদিন থেকে বেয়াদব তৈরি হয়েছে। কি আমি কি ভুল বলতেছি? শাসনের দরকার আছে না নাই? লা তারফা আসাকা মিন আহলিক, রাসূলুল্লাহর হাদিস, লা তারফা আসাকা মিন আহলিক, তুমি তোমার আহাল থেকে শাসনটাকে উঠিয়ে দিও না। শাসনের দরকার কিছু আছে না নাই? কিন্তু অতিরিক্ত শাসন তো ভালো না। কিছু শিক্ষক আছে প্রতিবন্ধী, মানসিক সমস্যা, পিটায় সোজা করে, আছে না নাই? আছে। এটা ঠিক না, এটা উচিত না। কারণ ছোট বাচ্চাদের থেকে আল্লাহ তাআলা কলমে তুলে নিয়েছেন, তাদের কোনো গুনাহই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা হলো যার মাথা ঠিক নেই, মস্তিষ্ক বিকৃত, যারা পাগল। অনেক ফ্যামিলিতে এরকম আছে না নেই? পাগল সন্তানের বাপ মা খুব বিরক্ত হয় মাঝে মাঝে, আল্লাহ তুমি আমার একটা পাগলা সন্তান দিলে। কিন্তু এটা আপনার জন্য কত বড় ভাগ্যের, এটা আপনার জন্য কত যে মঙ্গল। এটা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন সন্তান, সে যদি কোনো অন্যায় করে গুনাহ হবে। পাগলের কোনো গুনাহ,
যে পাগলের কোনো গুনাহ নাই সেই গুণামুক্ত একটা সন্তানের বাপ মা আপনি, এটা আপনার জন্য একটা প্লাসও হতে পারে। কখনো মনক্ষুণ্ণ হবেন না। সন্তান যদি এরকম মস্তিষ্ক বিকৃত পাগল হয়, কখনো মন খারাপ করা যাবে না। বরং আমরা বিপদে না পাগল বিপদে? বলেন কি বিপদে? পাগল বিপদে না আমরা বিপদে? আমরা বিপদে, আর পাগল নিরাপদে আছে, কারণ ওর কোনো গুনাহ নাই। পাগল হয়তো ভালো, কিন্তু পাগলকে হতে চাইলে পাগল হওয়া যায়? পাগল কে করেন? সুস্থ কে রাখেন? অসুস্থ কে করেন? সব ফয়সালা কার? পাগলকে দেখে আমরা অনেকে হেয় করি, পাগলা, মাথা ঠিক নেই। কিন্তু না, কখনো কোন আদম সন্তানকে আমরা হেয় করব না, কখনোই নয়। বাপের চারটা ছেলে, যেটা একটা হাবা গাবা, একটু বোকা টাইপের, বাপমা দাম দিতে চায় না, এরকম আছে না? বঞ্চিত রাখে অনেক কিছু থেকে, এটা উচিত না। তাহলে শিশুর উপরে কোনো কলম চলে না, পাগলের উপরে কোনো কলম চলে না। নাম্বার 3, রাসূল বললেন কলম চলনার একটা শ্রেণী হলো যারা নিন্দিত ব্যক্তি, তাদের উপরে কোনো কলম চলে না যখন মানুষ ঘুমিয়ে পড়ে, তার কোনো গুনাহ নাই। এই জন্য কিছু কিছু হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা ফজরের সময় জাগা না পায়, ফজরের নামাজটা পড়া তার জন্য ফরজ, কিন্তু ঘুমিয়ে পড়েছে, অসুস্থ মানুষ, হার্টের প্রবলেম, ব্রেনের প্রবলেম, তাকে ডাকা যাবে না, ডাক্তার মানা করে দিয়েছে। স্বেচ্ছায় ঘুম থেকে যখন উঠবে সেই সময় তাকে উঠতে হবে। অথবা হঠাৎ করে তার ঘুম চলে আসছে, মানুষ যখন ঘুমায় সেই সময় যদি কেউ যদি জোর করে যদি তাকে ডেকে তোলে, সে মারাও যেতে পারে। এই জন্য ঘুমটা গুরুত্বপূর্ণ জিনিস। রাসূল বলেছেন কত আগে, নির্দিত ব্যক্তির জন্য কোনো কলম লেখা চলে না, তার জন্য কোনো গুনাহ লেখা হয় না। কোনো বান্দা যদি ফজরের সময় হঠাৎ করে সেই জায়গা পায় নাই, ঘুম থেকে দেখে সূর্য উঠে গেছে, সেই সময় বান্দার দায়িত্ব হলো কোনো দিকে কথা না বলে ওযুখানায় গিয়ে ওযু বানায় নামাজ আদায় করা। আল্লাহ তাকে ফজরের সমান সওয়াব দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি মাসে একবার না প্রত্যেক রাত? মাসেও না। মাসে বলবেন কেন? 6 মাসেও না, 1 বছরেও না, হয়ে যাবে না। টার্গেট থাকতে হবে। যদি কোনোদিন হয়ে যায় হঠাৎ, সেটা ভিন্ন কথা, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন, কারণ নির্দিত ব্যক্তির জন্য কোনো কলম চলে না। অনেক রাত হয়ে গেল, কি করবো আমি? কথা বলবো আরো? কেউ তো বাড়িতে যান না আপনারা, বাড়িতে যাবেন না আপনারা? সবাই থাকবেন? সবাই থাকবেন? থাকেন, আমি যাই। জি, কত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। 7টা কাজ। 1 নাম্বার হলো আমরা পাপকে ছেড়ে দেবো। রাজি আছি আমরা? দেখেন পাপ ছাড়লে কি হয়, আল্লাহ তাআলা এই আয়াতের পরিপূরক আরেকটা আয়াতে কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, আমি তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবোই না, সব গুনাহ মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। বান্দা, গুনাহগুলোকে তুমি ছেড়ে দাও, কবিরা গুনাহগুলো করো না। নাম্বার 2 হলো ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আমার শাহিন ভাই বলেছেন 7টা বিষয়গুলো আপনাকে বলতে হবে। একটু হালকা ইঙ্গিত দিয়েছেন, একটু শর্ট করে হলেও বলবো। এতক্ষণ ধরে আমি যত কথা বলেছি একটা পয়েন্টের উপরে আরো 6টা পয়েন্ট আছে, তাহলে বলেন এখন কত সময় লাগতে পারে। ওয়াইদা মা গাদিবু হুম ইয়াগফিরুন। আল্লাহ তাআলা বলছেন, ক্রোধকে যারা সংবরণ করবে, রাগকে যারা নিয়ন্ত্রণ করবে, 1 নাম্বার হলো পাপ নিয়ন্ত্রণ, নাম্বার 2 হলো রাগ নিয়ন্ত্রণ। রাগ কি কোনো যোগ্যতা নাকি? আস্তে কয়, রাগ কি কোনো যোগ্যতা না অযোগ্যতা? অযোগ্যতা। রাগ মানে বিপদ। রাগ মানে কি? বিপদ। রাগ করবেন, হেরে যাবেন। ধৈর্য আনবেন, জিতে যাবেন। আমার ভাইয়েরা, একটা জঙ্গল তৈরির জন্য কোনো মেহনত লাগে না। জমিতে খোঁজ নেবেন না, 2 বছর জঙ্গল হয়ে যাবে। একটা জঙ্গল এমনি এমনি হয়ে যায়। জঙ্গল কোনো যত্ন লাগে না, কোনো মেহনত লাগে না। কিন্তু একটা সুন্দর আপনি গার্ডেন বানাবেন, বাগান বানাবেন, সেই জায়গায় অবশ্যই যত্ন করার দরকার আছে না নাই? আছে। বাগান গড়ে ওঠে পরিশ্রম করে,
যত্ন নিতে হয়, যত্ন ছাড়া বাগান হয় না। কিন্তু জঙ্গল করার জন্য কোনো যত্নের দরকার নেই, এমনি জঙ্গল হয়ে যায়। রাগ এমনি এমনি রাগ কোনো যোগ্যতা নয়, কিন্তু ধৈর্য আনার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আমার ভাইরে ধৈর্য আনতে হবে। আল্লাহ তাআলা বলছেন রাগকে তুমি নিয়ন্ত্রণ করো। রাগ থাকলে সব জায়গায় সমস্যা। রাগ, ইমামের যদি বেশি রাগ হয় মুসল্লি পিটায় শেষ, ঠিক কিনা বলো? চেয়ারম্যানের যদি রাগ হয় এলাকা শেষ। স্বামীর যদি রাগ হয় বেশি বউ শেষ, ঠিক কিনা? আবার যদি বউয়ের রাগ হয় বেশি স্বামী শেষ। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই বলে? আজকে প্রায় একটা ফোন আমার কাছে আসে, সবার কাছে আসে। মানে শয়তান এই কাজটা করতে খুবই খুশি হয়, এই কাজটা করতে শয়তান খুবই আনন্দ পায়। সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগানো। আজকেও বিকেলে ফোন এসেছে, হুজুর কাম তো সারছি, তালাক দিয়েছি। আচ্ছা, এই সমস্যাটা আছে না বলেন? আসতে খাবে এই সমস্যা সমাজে আছে না নাই বলেন? প্রায় আমার কানে আসে, হুজুর একসঙ্গে তো মেরে দিছে একদম। কি কইছো? হুজুর একদম 3 তালাক সহ শাশুড়ি শুদ্ধ তালাক দিয়ে দিচ্ছে। আছে, এটা আছে। তো বলি যে আচ্ছা তুমি যে তালাকটা দিছো, তো এখন ফোন দিছো কেন? হুজুর রাগের ঠেলাই দিছে। আচ্ছা, কেউ কি খুশি হয় তালাক দেয়? কে ময়না রাগ করো না, হাসো, তালাক দেয়। এরকম হয়, এরকম হয়, এরকম তো হয় না। মার্ডার আপনি ঠান্ডা মাথায় করলেও মার্ডার, রাগের মাথায় করলেও মার্ডার। আপনি আকাম কুকাম করে এসে আমাদের কাছে এসে মাপ চান না। যার ধৈর্য নাই তার ঈমান রক্ষা করা কঠিন, ঠিক কিনা বলে? ধৈর্য, সবর। ধৈর্য থাকবে না, ঈমানটা যে কোনো মুহূর্তে তার চিন্তাই করে শয়তান নিয়ে চলে যাবে। এই জন্য ধৈর্য সবার আগে। আল্লাহ তুমি ধৈর্যশীল হওয়ার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাচ্চা বারবার মেয়ে হয়। সেদিন একজন বলতেছে, হুজুর একটা মহিলা চিঠি লিখছে মাহফিলে, আমার 4টা মেয়ে হওয়ার পর আমার স্বামী আমার দেখতে পারে না। আছে এরকম সমস্যা আছে নাকি বলেন? সমস্যা আছে না নাই? আচ্ছা, সে মেয়েটা আবার বলতেছে, হুজুর আল্লাহর চোখকে আসলে কানা হয়ে গেছে, আমার দিকে তাকায় না। দেখেন, এই আবার আরেক দিকে গেছে। স্বামী গেছে একদিকে, ও গেছে আরেক দিকে। ধৈর্যের পরিচয় দিতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ তাআলা আরেক জায়গায় আয়াতের অনুকূল আরেক জায়গায় বলছেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলছেন যারা ক্রোধকে সম্বরণ করে, মানুষকে যারা মাফ করে দেয়, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা প্রতিশোধ দেব না মাফ করে দেব? বলেন 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 বলেন। প্রতিশোধ না মাফ করে দেব? মাফ করে দেব আমরা। রাগকে নিয়ন্ত্রণ করব, আল কাযিমিনাল গায়জ, ক্রোধকে সম্বরণ যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে দারুণ ভালোবাসেন। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা তাদের রবের ডাকে সাড়া দেয়। রবের ডাকে সাড়া দেওয়া মানে আল্লাহ তাআলা যত আদেশ করেছেন সমস্ত আদেশগুলোকে মেনে নেয়। নাম্বার 4 হলো ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েম করে। এই যে লোকগুলো যায়, আমারে না কয়ে যায়, কোন আনুগত্য নাই, এই বসে। আচ্ছা, কোন ক্লাসে যদি কোন ছাত্র শিক্ষককে না বলে উঠে চলে যায়, খুব তো আদব বলা, তাই না? এটা ভালো, বলেন তো ভালো লক্ষণ? আমি শিক্ষক না, কিন্তু আমি তো বসছি এখানে কিছুক্ষণের জন্য, একটু বসেন, না বলে চলে যাবেন। রাস্তায় চলতে গেলে রাস্তার কিছু নিয়ম কারণ আছে না নাই বলেন? যদি আপনি ট্রাফিক আইনকে যদি লঙ্ঘন করেন, তখন পুলিশ কি দেয়? মামলা দেয় না? এই মামলা দেয় না, মামলা দেয় না, মামলা দেয়। তো মাহফিলের কিছু নিয়ম শৃঙ্খলা আছে না নাই বলেন? আছে না? শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যদি আপনার উপর উঠেই যায়, মামলা যদি ফেরেশতা দেয়, আপনি জামিন পাবেন কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? কোরআন নিয়ে বসছি তো আমরা এখানে স্বেচ্ছায় উঠলাম, স্বেচ্ছায় চলে গেলাম, এটা কেমন কথা? মাহফিল শুরু হয়েছে, শেষ হবে কি দিয়া? আস্তে কি দিয়ে শেষ হবে?
মোনাজাত দিয়ে দোয়া দিয়ে আমরা শেষ করবো। বসেন না, একটু বসেন। খুব কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, একটু বসেন। এই তো আমি 7টা পয়েন্ট শেষ করে দেবো, 4টা হলো। নাম্বার 5, ওয়ামরুহুম শুরা বাইনাহুম। যে কোনো কাজ করতে গেলে আমরা একা করবো না পরামর্শ করবো? একা করলে ভুল আছে না নাই? আর পরামর্শ যদি ভুলও হয় তাও রহমত আছে, তাতে কি আছে? রহমত আছে। 5 চলে গেল। 6 নাম্বার হলো একটা পয়েন্ট নিয়ে যদি কথা বলতাম ঘন্টার পরে ঘন্টা লেগে যেত, শেষ হতো না। শর্ট করে বলছি, আমি শেষ করে দেব আমরা। আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যে রিজিকটা দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ তারা আমার পথে খরচ করবে। যারা আমার পথে যারা খরচ করবে, আমার পুরস্কার তার জন্য আছে। এরপর আল্লাহ তাআলা বলছেন 6 হয়ে গেল, নাম্বার 7 হলো والذين إذا أصابهم البغي هم ينتصرون وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين جلبنا الله أكبر নাম্বার 7 হলো বাড়াবাড়ি করার পরেও আপনার সঙ্গে একজন বাড়াবাড়ি করতেছে, এরপর আপনি তাকে সাহায্য করলেন। যে আমাকে কষ্ট দিবে আমি তাকে কষ্ট না দিয়ে আমি তাকে উপকার করব। যে আমাকে আঘাত দিয়ে কথা বলবে আমি তাকে মিষ্টি মুখে কথা বলবো। ইদফা বিল্লাতি হিয়া আহসান। তুমি মোকাবেলা করবে খারাপ কিছু দিয়ে না, ভালো কিছু দিয়া, ভালো কিছু দিয়ে মোকাবেলা করবে। এই 7টা কাজ যে বান্দা করবে আল্লাহ তাআলা বলছেন ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ। আমি আল্লাহ তার জন্য পুরস্কার রেখে দিয়েছি। আরেকটা আয়াত দিয়ে আল্লাহ তাআলা এই সমস্ত কাজের ফলাফল আরেকটা আয়াতে দিয়েছেন, বান্দা চিন্তা করুন আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তুমি 7টা কাজ সবাইকে বাস্তব জীবনে বাস্তবায়িত করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। নামাজ আদায় তো করবো, নামাজ কায়েমের সংগ্রাম করার দরকার আছে না নাই? নামাজ আদায় মুনাফিকরাও করে, কিন্তু নামাজ কায়েম মুনাফিকরা করতে পারে না। এই জন্য নামাজ কায়েমের সংগ্রামে সবাইকে আসতে হবে, সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে যদি দিন কায়েমের সংগ্রামে যদি সবাই এগিয়ে আসতো, কোন জালিমরা কি টিকতে পারে? কোন ফাসিকরা টিকতে পারে? আবু জেহেল রাষ্ট্র চালাবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। বড় বড় আলেমরা দেশে থাকবে আর জালিমরা আলেমদেরকে চালাবে, এটা হতে পারে না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়ি, কারণ শীতের রাত তো, অনেক রাত, কষ্ট হচ্ছে আপনাদের। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন আমরা বসে পড়ি। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাই। বাড়িতে সবার মা বোন আছে না নেই? মা বোনরা কি নামাজ কালাম পড়ে? কাপড় চোপড় ঠিকঠাক আছে? কাপড় চোপড় ঠিকঠাক আছে তো? ইন্ডিয়ান পোশাকগুলো পরে না? মার্কেটে যায়? মাঝে মাঝে যায়। খুব সমস্যা, প্রবলেম। মা বোনদেরকে অবশ্যই খেয়াল করার দরকার আছে না নেই? বলে একটা নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। কয়জন? খুব সাবধান। আমি ভাই, আমি বাবা, আমি স্বামী, আমি বড় ছেলে, আমাকে চিন্তা ফিকির করে চলতে হবে। আমি ছেলে হিসেবে একদিন জবাব দিতে হবে, ভাই হিসেবে জবাব দিতে হবে, বাবা হিসেবে জবাব দিতে হবে, স্বামী হিসেবে জবাব দিতে হবে। এই জন্য এগুলো আমরা অবশ্যই পুরুষ হিসেবে আমাদের দায়িত্ব যতটুকু আমরা দায়িত্বগুলো পালন করবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোনো মা মেয়ে বোনকে আমরা উলঙ্গ থাকতে, পর্দা ছাড়া থাকতে দেব না। এটা যেন আমাদের জন্য ফার্স্ট প্ল্যান হয়। এই জিনিসগুলো আমরা খেয়াল করব। আর আরেকটা কথা, সেটা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে খুব সহজ কিছু আমল আছে। যেরকম অনর্থক কাজ আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। অনর্থক কথা আমরা বলবো না। জোরে বলি ইনশাআল্লাহ। কাসরাতুস সুআল, বেশি প্রশ্ন আমরা করব না। রাসূল 5টা কাজ নিষেধ করেছে। অনর্থক কথা, বেহুদা কথা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন। তারপরে হচ্ছে বেশি প্রশ্ন, কাসরাতুস সুআল। কিছু লোক আছে খালি প্রশ্ন করে কিন্তু আমল করার নিয়ত নাই। মাঝে মাঝে আমার কাছে অনেকগুলো প্রশ্ন জমা হয়।
ম্যাক্সিমাম প্রশ্নের মূল লক্ষ্য হলো সে বুঝতে চায় যে হুজুরটা কোন গ্রুপের হুজুর। জানা কিন্তু সবাই প্রশ্ন করে, হুজুর বলুন তো রসুল নূরের তৈরি না মাটির তৈরি? মানে ওর যে দেখতে চাচ্ছে এটা কোন গ্রুপের, ওটা কোন গ্রুপের হুজুর। তারাবি নামাজ আমরা কয় রাকাত পড়বো, 8 রাকাত না 20 রাকাত? এই জাতীয় প্রশ্নগুলো করে বিব্রত করে, সমাজের মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে। এমন বিভাজন সৃষ্টি করার কিছু লোক আছে না নেই বলেন? রাসূল এই দিকে লক্ষ্য করে বলেছেন, কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করো না, নষ্ট হয়ে যাবে। বনি ইসরাঈলদের বেশি প্রশ্ন করার কারণে বনি ইসরাঈল শেষ হয়ে গেছে। রাসূল বলেছেন, আমি প্রশ্ন উত্তর দিতে খুব চিন্তা করি যে আগে বৃহত্তর মুসলিম উম্মার ঐক্য নষ্ট হচ্ছে কিনা, এই দিকে আমি তাকাই। কিন্তু আমার দেশে কিছু ফতুয়া সন্ত্রাসী আছে না ভাই? আমি নাম দিয়েছি ফতুয়া সন্ত্রাস। কি সন্ত্রাস? ফতুয়া সন্ত্রাস। মানে এটা সন্ত্রাসী তো, যে ফতুয়ার মধ্য দিয়ে ভ্রাতৃত্বের মতো একটা গুরুত্বপূর্ণ বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে। ওই ফতুয়ার কোনো মূল্য ইসলামে নাই।